নমস্কার, উৎসবপ্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। আর এখন এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি লেবু দিয়ে। তো এটা খেলে শরীরটাও ভালো থাকে, আর শীতকালে যেহেতু একটু জল কম খাওয়া হয়, তো তার জন্য সকালবেলা এক গ্লাস জলটা খেয়ে নিলে শরীরটা মনে হয় ঠিকঠাক আছে। তো তার জন্যই এক গ্লাস জল খেয়ে নিলাম। তো নিয়ে এবার কাজে লেগে পড়লাম। এই তো সকালের সমস্ত বাসি কাজ, এই যে উঠোন ঝাড় দেওয়া, এর আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, তো এবার উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর রান্নাঘরে এত ইঁদুরের উৎপাত, তো ইঁদুরে পটি করে একদম ভর্তি করে দেয়, তো তার জন্য একটু রান্নাঘরটা ঝাড় দিতে দেরি হয়। আর এদিকে চলে এলাম বাইরেটা ঝাড় দিতে, রাস্তাটা। তো এই তো পাশে একজনদের গোয়াল বাড়ি আছে, তো এখানে তাদের যাবতীয় কাঠমোট সমস্ত কিছু এখানে থাকে। তো যত কিছু এই কাঠকুটো সব এই রাস্তার মধ্যে এনে এনে ফেলে, আর যার জন্য রাস্তাটাকে এত নোংরা করে। তবে মানুষকে তো আর কিছু বলা যাবে না, তা তো জানেন, চোখ আছে দেখতে হবে আর কান আছে শুনতে হবে, বেশি কিছু বলতে গেলেই বিপদ। তো এবার এই দিকটা ঝাড় দিয়ে নিই। তো রাস্তাটা আমি অনেকটাই ঝাড় দিয়ে দিই সকালবেলা, তাতে রাস্তাটা পরিষ্কারও থাকে আর দেখতেও ভালো লাগে। এবার কলতলাটা একটু ধুয়ে দিচ্ছি সকালে, এগুলোই তো সকালের বাসি কাজ, বলুন না। তো কলতলাটা এবার ধুয়ে দিলাম। এই তো এবার নাচটাও একটু ধুয়ে দিচ্ছি। নাচও বলে অনেকে, সদর দরজাও বলে, সদর দরজাটাও একটু ধুয়ে দিলাম সকালে। রোজই এগুলো ধুয়ে দেওয়া হয়। তো এবার চলুন বাসনগুলো এক এক করে মেজে নিই। দুপুরে খাওয়ার পর আর বাসন টাসন, মানে দুপুরে খাওয়ার পর যা বাসন হয় সেগুলো মাজা হয়। তারপর এবার বিকেল থেকে হয়তো টুকটাক এটা ওটা ছেলেটা খেলো বা আমরা কেউ কিছু খেলাম, তারপর আর বাসন টাসন মাজা হয় না। সন্ধ্যাবেলা হয়তো মুড়ি টুড়ি খেলাম, তো শীতকালে আর ভালোও লাগে না, তো সেই জন্য আর বাসন টাসন মাজা হয় না। তো একেবারে সকালবেলা বাসনগুলো সব একসঙ্গে আমি মেজে নিই। আর আমি তো আগেই বলেছি যে রাত্রে আমার এঁটো কাঁটা ঘাঁটতে একদমই ভালো লাগে না, তো তার জন্য আমি সকালবেলা সব বাসনগুলো, যত ঠান্ডাই পড়ুক যাই হোক, আমি সকালে বাসন মাজি। আর সমস্ত কাজকর্ম করার পর আমি বাসি কাজ সমস্ত করব, তারপরে বাথরুম টাথরুম সব ধোবো, পরিষ্কার করব। এই সমস্ত কাজকর্ম করার পর আমি একেবারে গা ধুয়ে নিই। গা ধুয়ে তারপর আমি উঠে যাই। আর এই সমস্ত কাজ করার পর না, গাটা না ধুলে একটু যেন গাটা কীরকম বিষ করে, ভালোও লাগে না। আবার রান্না করব আমি সকালে, তো তার জন্য একেবারে গাটা ধুয়ে নিই। এবার গাটা ধুয়ে শীত ধরে যায়, তোর বাবাকে চা করার জন্য তাড়া দিতে থাকি যে কখন চা করবে আর কখন চা করবে। তো সেই কারণে চা খেতে বসে পড়লাম, গরম গরম এক কাপ চা। আমি আবার একটু গ্লাসে, আমরা সবাই গ্লাসেই চা খাই সকালবেলা। তো বন্ধুরা, রান্না আমি চাপিয়ে দিয়েছি। তো এখন 7:30টার মতো বাজে, একটু তাড়াহুড়ি হচ্ছে কারণ একটু বেলা হয়ে গিয়েছে রান্না বান্না করতে, চাপাতে। তো কী কী রান্না করছি একবার আপনাদের দেখিয়ে দিই। তো আজকে রান্না করছি লাউ পালং শাক, ফুলকপি, বিনস, আলু, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে মাছের ঝোল করব, আর করলা ভাজা হচ্ছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়িতে আমি জলও বসিয়ে দিয়েছি। সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই কারণে আর রান্নাবান্না কী করলাম না করলাম সেগুলো একবার দেখানো হয়নি আপনাদের। তো এখন একবার দেখিয়ে দিই, তো দেখে নিন একবার কি রান্না করলাম আমি। আর এই তো মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করে নিয়েছি। সকালে মুড়ি দিয়ে আমাদের আলুর তরকারিটাই বেশি খাওয়া হয়। আর ভাতের জন্য কী কী রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই মিটকেসের মধ্যে। এই তো এটা করেছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি, আর এটা হচ্ছে করলা ভাজা, আর এখানে মৌরলা মাছের ঝাল করেছি, আর এই তো লাউ পালং শাকের তরকারি। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। আবার এখনও একরকম মাছ এনেছে, তো সেগুলো এখনও ধোয়া হয়নি, দেখাচ্ছি আপনাদের দাঁড়ান।
আর ওই দেখুন এখন একরকম মাছ পলিথিনে বাঁধা রয়েছে, তো ওগুলো এখনও ধোয়া হয়নি, ওগুলো এবার বেছে ধুয়ে ওগুলো আর আজকে রান্না করবো না, ওগুলো এবার আজকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে সকালের ব্যস্ততা। এক ঝোঁকা বাসনও আমার মাজা হয়ে গেল, আর এদিকে বটিটাও ধুয়ে নিয়েছি। মাছ টাছ বাটছিলাম তো তার জন্য বটিটাও ভালোভাবে একটু রগড়ে ধুয়ে নিলাম সাবান দিয়ে। তো এখন 9:30 মতো বাজে। এই তো আমি রান্নাঘর সব পরিষ্কার করতে চলে এসেছি। আগে একবার সার্ফ দিয়ে মুছে নিই, তারপর আবার প্লেন এমনি পরিষ্কার জল দিয়ে মুছি। বলুন না, রান্নাঘর একটু তেলচিটে হয়ে থাকলে ভালোও লাগে না, একটু বেশ ভালোভাবে মোছা হলে বেশ ভালো লাগে। তো তার জন্য আমি রোজের ওই সার্ফ দিয়ে মুছে নিই, তারপর এমনি জল দিয়ে মুছি। আর দেখুন না, দুটো বুলবুলি পাখি আমাদের তুলসী গাছে মনে হয় কিছু পোকামাকড় দেখেছে, এই যে বারে বারে আসছে আর পোকা খেয়ে যাচ্ছে। তো তার জন্য আমি আবার একটু ক্যামেরাবন্দি করলাম। আর এবার ঘর বারান্দাগুলোও মুছে নিচ্ছি এক এক করে। আজকে লাঠি দিয়েই মুছছি, তো আজকে আর নাতা বালতি দিয়ে মুছছি না, আজকে লাঠি দিয়েই মুছে নিচ্ছি। রোজ দিন তো নাতা বালতি দিয়ে মুছতেও ভালো লাগে না, বলুন না, তো আজকে ওই জন্য লাঠি দিয়েই মুছে নিচ্ছি। আর ঘর বারান্দা মোটামুটি পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না। হচ্ছে কাজ মিটেছে, একবার দোকানে চলে যাও। দোকানে তো বন্ধুরা, নিচে কাজকর্ম সমস্ত কিছু সেরে ঘর বারান্দা সব মুছে তারপরে বেলায় একবার ভাত বসাবো বললাম, তো ভাত বসিয়ে এখন ওপরে চলে এলাম। এই যে চালের বালতিটা দেখছেন, এইটা এখন নিচে নামিয়ে নিয়ে যাব। নিচে যে ড্রামে চাল থাকে তা শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য এইটা এবার নিচে নামিয়ে নিয়ে যাব। আর এখন বিকেল হয়ে গিয়েছে, 4টে মতো বাজে। তো বাসনগুলো এবার সব গুছিয়ে একে একে তুলে দিই চলুন। তো বাসনগুলোও আমি গুছিয়ে নিলাম। আর এদিকে ধুনোও জ্বালিয়ে দিয়েছি, তো আজকে একটু ধুনো দেবো, বড্ড মশা হয়েছে। তো ছেলেটাও বলছে, যার জন্য বারবার ওই জন্য একটু ধুনো দিয়ে দিই আজকে। রোজ দিন ধুনো দিই না কেন বলুন তো, ধুনো দিলে কি হয়, ঘরের মধ্যে একটা ধোঁয়া হয়ে যায়, ঘরের দেয়ালগুলো কীরকম কালো কালো হয়ে যায়। আর এদিকে জলও ভরে নিচ্ছি। আমাদের ট্যাঙ্কে প্রচুর ময়লা জমেছে, তো ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে, তার জন্য পাম্প আজকে চালানো হয়নি। তো সেই কারণে টিউবওয়েল থেকে জল পাম্প করে নিয়ে আর বোতলের মধ্যে এক এক করে সব ভরে নিচ্ছি। তো এই তো বোতলগুলো আমার সব ভরা হয়ে গেল। এবার এই গামলাটার মধ্যে ভরে বারান্দায় তুলে দেব। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে বোতলগুলো দেখতেও ভালো লাগে না। আর এদিকে ধুনোটাও নেভেনি এখনও, মানে ধুনোটা দেবো আর কি, আগুনটাও নেভেনি। তো চলুন একটু বাইরের দিকে ঘুরে আসি। বাইরের দিকে বলতে এই সদরের সামনেটা একটু দাঁড়াই, আমি আবার রাস্তার দিকে এইসব খুব একটা যাই না। তো ওখান থেকেই দাঁড়িয়ে দেখাই আপনাদের, গাড়ি টাড়ি আসছে, ওটাই আমাদের মেন রাস্তা। গাড়ি তো এলোই না, আমার ছেলে আসছে, চলুন ক্যামেরা বন্ধ করি, ও আমার নাহলে রাগারাগি করবে। এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, আর ছেলের আবদার হলো একটু চাউমিন খাবে, তো তার জন্য একটু চাউমিন বানাচ্ছি। তো ছেলের শুধু একার নয়, সঙ্গে আমাদেরও একটু বানাচ্ছি, সবাই একটু একটু করে খাওয়া হবে, তো তার জন্য একটু চাউমিন করছি। তো দেখাই আপনাদের, দাঁড়ান। এই তো ডিমটা এবার ভুজিয়া করে নিচ্ছি। তারপর নামিয়ে নেব। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে, এখানে সবজিটা ভাজা চলছে, আর এখানে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার চাউমিনটা বানিয়ে নিই আস্তে আস্তে। চাউমিনটা এবার মিশিয়ে নিচ্ছি। আমার না ননস্টিক করা নেই, তার জন্য এই কড়াতে করলে না বড্ড এই গায়ে লেগে লেগে যায়, ধরে ধরে যায়। ননস্টিক কড়াই করলে ভালো, এটা গায়ে লেগে লেগে যায় না। ননস্টিক করা নেই, আর কি করা যাবে।
যা আছে তা দিয়ে কাজ চালিয়ে নিই এখন। এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিই। চাউমিন আমার রেডি। এই তো থালায় বেড়ে নিয়েছি, ওখানে ছেলে সস ঢালছে, আর এই তো আমারটা। আর ওর বাবা তো এখন আসতে দেরি আছে, তার জন্য ওর টিফিনের মধ্যে ভরে গরম গরম থাকে যাতে, তার জন্য টিফিনের মধ্যে ভরে রেখে দিয়েছি। তো তো বন্ধুরা, চাউমিন তো খাওয়া হলো। চাউমিনটা একটু ঝাল হয়ে গিয়েছিল, যা কি আর করা যাবে, ফেলে তো দেওয়া যাবে না। তো ছেলে একটু রাগারাগি করছিল, তো যাই হোক চাউমিন খাওয়া দাওয়া হলো। তো এবার আলু দুটো সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আজকে আর রুটি করবো না, চাউমিন ওর বাবার জন্য রেখে দিয়েছি। আর ওবেলার ভাত আর মাছের ঝোল আছে, তো ওগুলি আজকে একটু খাওয়া হবে রাত্রে। আর মা তো ভাত খাবে না, আর মা চাউমিনও খায় না, তো মা মুড়ি খাবে, আলু সিদ্ধ করতে দিয়েছি, তো মুড়ি খাবে। এইভাবে আজকে রাত্রে খাওয়া দাওয়া। তো আজকে পর্বটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আসছি, নমস্কার, শুভরাত্রি।